রাত 2টা নাগাদ একজন মা বলছিলেন যে এসিটা বন্ধ করার জন্য ওনার ঠান্ডা লাগছে বেশি। 2টা থেকে 3টা এসিটা বন্ধ ছিল 1 ঘন্টা। তো ওই সময়ে ওখানে মা ছিলেন 11 জন আর বাচ্চা ছিলেন 6টা। 5টা বাচ্চা আগে থেকে ওখানে ছিল না, পাঁচজন মায়ের যে বাচ্চা ছিল এরকম না। তো 6টা বাচ্চা যখন দেখা গেল, ওখানকার নার্স ছিলেন 3 জন ওই রুমে প্রেজেন্ট ছিলেন। তো ওনারাই আইডেন্টিফাই করেছেন যে বাচ্চাদের মুভমেন্ট কমে যাচ্ছে, কোনো কোনো বাচ্চা চিৎকার করছে। তো একজনকে নিয়ে যাওয়া হয়েছে এনআইসিউতে, তারপরে দেখা গেলো বাকি বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে, সাথে সাথে ওনারা ডিরেক্ট ডক্টর কল না করে সকল বাচ্চাদেরকে এনআইসিউতে নিয়ে গিয়েছে, যেখানে ছোট একদম স্পেশাল কেয়ার নেওয়া হয়, আপনারা জানেন। তো ওখানে নেওয়া যাওয়ার পর সকাল 6টা পর্যন্ত চিকিৎসাধীন। ফার্স্ট বেবিটা মারা যায় সকাল 6টা এবং লাস্ট বেবিটা মারা যায় সকাল 9টা নাগাদ। এই সময়টার মধ্যে 6টা বেবি মারা গিয়েছে। আমরা সবাই চাই যেন এরকম কোনো ঘটনা না ঘটুক ভবিষ্যতে, বাট যেটা ঘটে গিয়েছে, ছোট ছোট নবজাতকগুলা পৃথিবীর আলো দেখার মধ্যেই তাদের জীবন নিভে গেল, অত্যন্ত দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে হসপিটালের পক্ষ থেকে প্রত্যেকটা বাচ্চা বা ফ্যামিলিকে যতদূর সম্ভব সাপোর্ট দেওয়া, তারা ফ্রি অ্যাম্বুলেন্স সাপোর্ট দিচ্ছেন এবং তাদেরকে বিলগুলো মওকুফ করে দিয়েছেন। ইতিমধ্যে একজন পে করে দিয়েছিলেন টাকা, ওটাও ফেরত করে দিবেন। মায়েদের সিজন হয়েছে, আপনারা জানেন, তাদের পরবর্তী চিকিৎসার একটা ব্যাপার রয়ে গেছে। তো এইগুলাতে যেন তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হয়, কোনো গ্যাপ যেন না পড়ে। দেখা যায় না যেন যে পরবর্তীতে এটার ফলো আপে আরেকটা খারাপ কিছু হলো, তো এরকম যেন কোনো কিছু না হয় সেজন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। সবগুলা রেকর্ড করে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্পেশাল ওইতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখেছেন অলরেডি সিআইডি কর্ডন করে দিয়েছে। তো সবগুলা ক্রাইম সিন হিসাবে নেওয়া হচ্ছে। ওই রিপোর্টটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, জানতে পারবেন। ইনিশিয়ালি যেটা এসেছে যে